হে হে, বাহিরে চলিতেছে মুষলধারে বৃষ্টি, আর আমি করতেছি আপনাদের জন্য নতুন নতুন ম্যাজিকের সৃষ্টি। কি সুন্দর ছন্দ বানিয়ে ফেললাম, তাই না? মানে আমি ম্যাজিশিয়ান থেকে কবি হয়ে গেলাম মনে হয়। আচ্ছা, যাই হোক, আবার একটা নতুন কার্ডের ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই ম্যাজিকটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, আপনারা দেখেন। এটা টিউটোরিয়াল দেওয়া থাকবে লাস্টের দিকে। আর হ্যাঁ, যদি ম্যাজিকটা দেখে আপনাদের ভালো লাগে, আপনারা পছন্দ করেন এই ম্যাজিকটা, তাহলে এটাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ম্যাজিকটা কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই, চলুন ম্যাজিক শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো এই ম্যাজিকটি দেখানোর জন্য আমার প্রয়োজন পড়বে এক ডেক কার্ড, একটা পেপার অ্যান্ড একটা পেন। হ্যাঁ, তো পেপার অ্যান্ড পেনের কাজটা একটু পরে আসতেছে, তা আমি এই দুটোকে একটু সাইড করে রাখলাম। হ্যাঁ, আর আমার সামনে যে দর্শক থাকবে সে দর্শকের হাতে আমি কার্ডগুলো দিয়ে দিব। সে দর্শক নিজের ইচ্ছা মতো শাফেল করে নেবে, তার যেভাবে ইচ্ছা সে সেভাবে শাফেল করবে, ইট ডাজন্ট ম্যাটার। এই যে দর্শক শাফেল করে নেবে, এটা ফুললি শাফেলড একটা ডেক হয়ে গেছে। সো আমি এখন দর্শককে কিছু ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনগুলো দর্শক ওইভাবে ফলো করবে। তো আমি দর্শককে ইনস্ট্রাকশন দিব এখান থেকে একটা একটা কার্ড বের করে উল্টিয়ে রাখার জন্য। ঠিক আছে, দুইটা পাইলে ভাগ করবে, রেড কার্ডের জন্য একটা পাইল আর ব্ল্যাক কার্ডের জন্য আলাদা একটা পাইল। ঠিক আছে, তাহলে আমি দুইটা পাইলে ভাগ করা শুরু করি। এটা হচ্ছে একটা ব্ল্যাক কার্ড, সো এটাকে এখানে রাখলাম। এটাও একটা ব্ল্যাক কার্ড, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, 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 ব্ল্যাক। হ্যাঁ, রেড কার্ড কোথায় গেল? এই যে রেড, এই যে রেডটাকে এখানে রাখতেছি। দেন এই ব্ল্যাক, রেড, ব্ল্যাক, রেড, ব্ল্যাক, রেড, রেড, ব্ল্যাক, ব্ল্যাক, রেড, 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 ব্ল্যাক, রেড, 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 ব্ল্যাক, রেড, 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 ব্ল্যাক, ব্ল্যাক, রেড, 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 it's a black. Okay. সো আমার দুইটা পাইল করা হয়ে গেছে। এখন হচ্ছে পেন অ্যান্ড পেপারের কার্ড, আমি একটা প্রেডিকশন এই পেপারটার মধ্যে লিখবো, লিখে ভাঁজ করে এখানে রাখবো। ঠিক আছে, তো আমি প্রেডিকশনটা লিখে আনতেছি। আমার প্রেডিকশন লেখা হয়ে গেছে, মানে প্রেডিকশন করা হয়ে গেছে আর কি। সো আমি এই প্রেডিকশন এর পেপারটাকে আমি মাঝখানে রেখে দিলাম। মাঝখানে রেখে দেওয়ার পরে আমি দর্শককে যে কোনো একটা পাইলের উপরে আঙ্গুল রাখতে বলবো। ঠিক আছে, ধরেন সে এটার উপর আঙ্গুল রাখলো। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে ডিসকার্ড করে উল্টিয়ে এখানে রেখে দিব। ঠিক আছে, আর এই বাদ বাকি যে পাইলটা আছে এটাকে আমি দর্শকের হাতে দিব। দর্শকের হাতে দিয়ে বলবো সে নিজের ইচ্ছা মতো র্যান্ডামলি এখান থেকে যে কোনো তিনটা কার্ড চুজ করে নেয় যেন। ঠিক আছে, সো ধরলাম সে এই যে 5 এইটা চুজ করলো, দেন ধরেন সে এই 4টা চুজ করলো, দেন ধরেন সে 6 এটা চুজ করলো। ওকে, এরপরে আমি কি করব, দর্শককে আরেকটা ইনস্ট্রাকশন দিব যে 5 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে কার্ড রাখার জন্য। ঠিক আছে, হয়তো আপনারা বুঝতেছেন না, আমি করে দেখালে আপনারা বুঝবেন। তো 5, ঠিক আছে, এ হচ্ছে 6, 7, 8, 9, 10। হ্যাঁ, এভাবে। দেন আবার 4 আছে এখানে, 4-এর পরে 10 পর্যন্ত গুনে গুনে কার্ড রাখতে হবে। 4, এ হচ্ছে 5,
6 7 8 9 10 ওকে। দেন এখানে আছে 6 7 8 9 10। বাদ বাকি যে কার্ডগুলো আছে এগুলো আমি এখানে রেখে দিব। হ্যাঁ, এবার দর্শককে আমি বলবো এই যে উপরের যে ভ্যালুগুলো আছে এগুলাকে যোগ করে টোটাল ভ্যালুটা কত সেটা বের করার জন্য। ঠিক আছে, তো এখানে যদি আমি টোটালটা অ্যাড করি তাহলে হয় হচ্ছে আপনার 5 and 4 হচ্ছে 9, 9 and 6 হচ্ছে 15। ঠিক আছে, তো 15 হচ্ছে আমাদের ভ্যালু। আমরা বাদবাকি কার্ডগুলোকে নিব, নিয়ে এখানে সাইড করে রেখে দিব। ঠিক আছে, আর এই যে পাইলটা আছে এই পাইল থেকে এক্স্যাক্টলি 15 নাম্বার যে কার্ডটা আছে মানে 15 নাম্বার যে কার্ডটা আছে সেই কার্ডটাকে সেটা আমরা বের করব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই হচ্ছে 15। 15 নাম্বার কার্ডটাকে আমি এখানে সাইডে রাখবো। রাখার পরে আমি বাদ বাকি কার্ডগুলোকে এইখানে সাইডে রেখে দিব। দেন আমি এই যে আমার প্রেডিকশন করা যে কাগজটা আছে না সেই কাগজটার ভিতরে কি লেখা ছিল সেটা আমি একটু দেখব। তো এখানে হচ্ছে কিউ আর একটা লাভ দেওয়া আছে, মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কুইন অফ হার্টস। অ্যান্ড আমি যদি একটা স্ন্যাপ করি তাহলে আপনারা দেখতে পাবেন এই কার্ডটা হবে একটা কুইন অফ হার্টস। তো কেমন লাগলো ম্যাজিকটি? আশা করি খুব ভালো লাগছে আপনাদের কাছে। আর এই ম্যাজিকটা কিভাবে হয়েছে সেটা টিউটোরিয়াল নিয়ে আসতেছে এখনই, কোথাও যাবেন না, ওয়েট করেন। ওকে, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিউটোরিয়াল। সো আশা করি আপনাদের পারফরমেন্স ভিডিওটা খুব ভালো লেগেছে। টিউটোরিয়ালটাও খুবই সহজ, আপনারা একবার দেখলে এটা শিখতে পারবেন। ঠিক আছে, তা আমি এটাকে আপনাকে করে দেখাই। দর্শককে আপনি ডেকটা দিবেন, কার্ডের ডেকটা, সে যত ইচ্ছে তত সাফেল করবে, এটা তার ইচ্ছা মতো। ঠিক আছে, দেন আপনি বলবেন তাকে দুইটা পাইলে ভাগ করার জন্য, একটা রেড একটা ব্ল্যাক। ঠিক আছে, যখন দর্শক দুইটা পাইলে কার্ড ভাগ করতে ব্যস্ত তখন আপনি একটা জিনিসের উপর নজর রাখবেন, সেটা হচ্ছে রেড পাইল যেটা হবে। ঠিক আছে, সে রেড পাইলের 7 নাম্বার যে কার্ডটা আছে মানে 7th কার্ড যেটা আছে সেইটা কি কার্ড সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে ব্ল্যাক, হচ্ছে রেড, এটা হচ্ছে রেডের 1 নাম্বার কার্ড, এর 2, এর 3, এই 4 5 6 এই 7। ঠিক আছে, 7 নাম্বার কার্ডটা হচ্ছে কুইন অফ হার্টস। এই 7 নাম্বার কার্ডটা আপনি সবসময় মনে রাখবেন। ঠিক আছে, দর্শক নিজের মতো এটাকে 2 ভাগে ভাগ করতে ব্যস্ত থাকবে, আপনি 7 নাম্বার কার্ডটাকে সেটা আপনি ভালো করে মনে রেখে দিবেন। এই ক্ষেত্রে আমাদের 7 নাম্বার কার্ড হচ্ছে কুইন অফ হার্টস। ঠিক আছে, তো কুইন অফ হার্টস কিন্তু আমাদের 7 নাম্বার কার্ড, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি একটু কুইক করার চেষ্টা করতেছি বাট কুইক হইতেছে না। সো এখন যখন 2 ভাগে ভাগ করা হয়ে যাবে, আপনি যখন এখানে 7 নাম্বার কার্ডটা দেখে ফেলছেন তখনই আপনি দর্শককে চুজ করতে দেওয়ার আগে একটা মিস্ট্রি ক্রিয়েট করার জন্য আপনি দর্শককে বলবেন আমি একটা প্রেডিকশন এখানে লিখে রাখতেছি। ঠিক আছে, তো আমি যখন পারফরমেন্স ভিডিওটাও দেখাইছি তো কোইন্সিডেন্টলি আমার পারফরমেন্স ভিডিওতেও মানে কুইন অফ হার্টস এটা আসছিল। হ্যাঁ, এখানেও এই ক্ষেত্রেও দেখা গেছে কি টিউটোরিয়ালের ক্ষেত্রেও কুইন অফ হার্টস আসছে। তো এইভাবেই আমি এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আপনি দর্শককে বলবেন যে কোনো একটা পাইলের উপরে আঙ্গুল রাখার জন্য, চুজ করতে বলবেন না। ঠিক আছে, দর্শককে চুজ করতে বলবেন না, বলবেন যে কোনো একটা পাইলের উপরে হাত রাখার জন্য। সো দর্শক যদি
এই ব্ল্যাক পাইলের উপরে হাত রাখে, তাহলে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি তো এই ব্ল্যাক পাইলটা চুজ করছো, তাহলে আমি রেড পাইলটাকে ডিসকোয়ালিফাই করে এখানে সাইডে রেখে দিই। আর যদি সে রেড পাইলের উপরে হাত রাখে তাহলে বলো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এটাকে উপরে হাত রেখেছো তাহলে আমি এটাকে ডিসকোয়ালিফাই করে দিই আর এইটাকে দিয়ে তোমাকে আমি ম্যাজিক দেখাবো। দেন বাদ বাকি যা হবে তা হচ্ছে সম্পূর্ণ সেলফ ওয়ার্কিং। ঠিক আছে, দর্শককে আপনি আরেকটু সুন্দরভাবে দেখানোর জন্য বলবেন যে এখান থেকে যে কোনো 3টা কার্ড বেছে নাও, এটাও বলতে পারেন। আবার হয়তো আপনি দর্শককে বলতে পারেন যে এখান থেকে তুমি যে কোনো 3টা কার্ড বেছে নিতে পারো। দর্শক যদি 10ও চুজ করতে পারে, 10-এর ক্ষেত্রে 10-এর ভ্যালু 10ই থাকবে, এই ক্ষেত্রে আপনি উপরে কোনো ধরনের কার্ড দিবেন না। ঠিক আছে, আর যদি ফটো কার্ড এবং টেক্কা এগুলোও যদি রাখে সেই ক্ষেত্রেও আপনি উপরে কোনো ধরনের কার্ড দিবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এই 3টা কার্ড চুজ করছো, তো বাদ বাকি কার্ডগুলোকে তুমি এখানে রেখে দাও, এভাবে বলতে পারেন। অথবা সে যদি র্যান্ডমলি অন্য কোনো কার্ড চুজ করে তাহলে সেই ক্ষেত্রেও আপনি কীভাবে করছি সেটা তো আপনি দেখছিনি। সো মানে টিউটোরিয়ালের সুবিধার্থে আমি এইটাকে মানে একটু করে দিই যে 6, ধরেন এটা হচ্ছে 2, দেন সে একটা 4 চুজ করলো। হ্যাঁ, তা আপনি বলবেন আচ্ছা 6 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে তুমি এখানে কার্ড রাখো। 6, এই হচ্ছে 7, 8, 9, 10, দেন এখানে আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেন এখানে আছে 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, বাদ বাকি যে কার্ডগুলো আছে সেগুলো আপনি এখানে রেখে দিবেন। বাস, আপনার কাজ এতটুকুতেই শেষ। এবার আপনি দর্শককে বলবেন যে উপরের যে কার্ডগুলো আছে না সেগুলো ভ্যালুগুলোকে অ্যাড করার জন্য, যেমন 4 and 2 হচ্ছে 6, আর 6 and 6 হচ্ছে 12। এই 12 এটা কাউন্ট করার পরে আপনি এই কার্ডগুলোকে এক সাইডে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি বলবেন যে আচ্ছা এখান থেকে এই যে এই পাইলের যে 12th কার্ডটা আছে সেই কার্ডটা একটু বের করবো। দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12, অ্যান্ড এটা হবে অলওয়েজ কুইন অফ হার্টস, যেটা আমার প্রেডিকশন করা কার্ডের মধ্যে আগে থেকেই লেখা থাকবে, মানে আপনি প্রেডিকশন করা কার্ডের মধ্যে আগে থেকে লিখে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ম্যাজিক। সো টিউটোরিয়ালটা দেখছেন কত ইজি। আর হ্যাঁ, অবশ্যই একটা সাবধান বার্তা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সে সাবধান বার্তাটা হবে কি, ধরেন আমি একটু কার্ডগুলোকে গুছিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে বলতেছি। দর্শক শাফেল করবে, এই যে দর্শকের মতো শাফেল করছে। শাফেল করার পরে যখন আপনি তাকে 2টা পাইলে ভাগ করতে বলবেন তখন অবশ্যই এটাকে ফেস ডাউন করে দিবেন। ঠিক আছে, এভাবে ফেস আপ করে কখনোই দিবেন না। তো ফেস আপ করে দিলে কি হয় জানেন, মানে ধরেন সে ব্ল্যাক পাইলটা আলাদা করলো, তো রেড যখন করতেছে দেখতেছে আর এখানে তো সব তো রেড আসতেছে, তো সে এখান থেকে দেখেন এরকম করে এই সবগুলো রেড কার্ড এভাবে নিয়ে রেখে দিল, তখন ওই ক্ষেত্রে আপনার যে 7 নাম্বার যে কার্ডটা আছে, হ্যাঁ, ওইটাকে নোটিস করাটা আপনার জন্য কষ্টকর হয়ে পড়বে যদি আপনি তাকে ফেস আপ দেন। সো সম্ভাবনা আছে আপনার দর্শক এরকম করে দেখতেছে সব তো লাল কার্ড, তো আমি সবগুলো নিয়ে নিই, তো এই জায়গার ভিতরে কয়টা কার্ড আসছে আমিও জানি না, আপনিও জানেন না। আপনার 7 অবশ্যই এখানে 7টার উপরে আছে, দেখা যাক 11টা কার্ড আছে। তো 7 নাম্বার কার্ড কিন্তু আপনার এখানে অলরেডি চলে গেছে। তাই অল টাইম যখন দর্শককে আপনি 2 ভাগে ভাগ করতে দিবেন এই কার্ডের ডেক, তখন তাকে ফেস ডাউন অবস্থায় দিবেন, ফেস আপ অবস্থায় কখনোই দিবেন না। ঠিক আছে, তো আশা করি আপনাদের সবার কাছে ম্যাজিক ভিডিওটা খুব ভালো লাগছে। সো দেখা হচ্ছে কোনো আরেকটা ভিডিওতে। আর আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ম্যাজিকটা কেমন লাগলো। আমি সবসময় চাই আপনাদেরকে সহজভাবে ম্যাজিক শিখিয়ে দেওয়ার জন্য আর আপনাদের সামনে সহজ ম্যাজিকগুলো পারফরমেন্স করে দেখানোর জন্য। ঠিক আছে, সো আজকের মতো এতটুকুই, টাটা।